আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। চলতেছে আমার কবরস্থান সংস্কারের কাজ। আজকে সম্পূর্ণ পরিষ্কার করা হবে, দেন তারপরে বুলডোজার আসবে। বুলডোজার এসে এগুলো সব সমান করবে, আর এখান থেকে মাটি কেটে এনে ফেলাবো। এই উপর দিয়ে চলে যান। এইখান থেকে এই তুলা গাছ থেকে ওই তুলা গাছ পর্যন্ত সম্পূর্ণটা আমাদের ফ্যামিলি পারিবারিক অবস্থান। সমস্যা না, এখান থেকে ছবি নিবি। কেমন হচ্ছে? লাভ দিয়ে না আছে কেন? একটু আরো উঠালাম নিয়ে গেলাম। हिंदी अगर वो हिंदी रोड जाओ সামনে আসো। ভাই একটু বাজে মারেন। কিন্তু ये বেতন কম, ये বেতন দিতাম না যে। আলহামদুলিল্লাহ, চলতেছে সংস্কারের কাজ পারিবারিক কবরস্থানে। ওকে, ও বাবা রে, কষ্ট হচ্ছে তোমার? বাসুন আমাদের সব করে দাও, একটু পর পর করে দাও।
ওরে বাবা রে কি ওজন রে জঙ্গলে নেমে পড়ছি জঙ্গল সাফ করার জন্য আমাদের কবরস্থান পুরো জঙ্গল হয়ে গেছে এই যে কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ডের বাবার এখানে আমি নিজের হাতে কবর দিচ্ছি আজকে সেই কবর আমি উঠে ফেলছি এখানকার কবরটা আমি নিজে থেকে এই সব কিছু করছিলাম ও বিশাল আমাদের কবর কিন্তু বাজে অবস্থা ছিল এই ভাঁস গাছ এই সুপারি গাছ এই লতা গাছ এই পাতা গাছ এই অবস্থা খুবই খারাপ আলহামদুলিল্লাহ আজকে সব সুন্দর করে ফেলবো ও আল্লাহ হাফেজ বাবে কাজ করতে করতে আমি লাল হয়ে গেছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ টায়ার্ড হয়ে গেছি কাজ করতে করতে এমনি হতান তাহলে ছাড়েন সাইডে নিয়ে নেন যান সাইডেন না الرحيم المعليك القدوس মামি কেউ বাঁশ কিনবো নি গো ভালো ভালো শক্ত বাঁশ আছে কেউ যদি গানটা কেউ কিনবো নি বেশি এলান এত চা নাস্তা করার দরকার আছে ওইদিকে আবার ওইদিকে একদম উত্তরে দক্ষিণে আবার পশ্চিমে পূর্বে পশ্চিমে ওটাই আমার পারিবারিক কবরস্থান এই কবরস্থান সারা জীবন জঙ্গল হয়েছিল আর এখন আমি ধরছি আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ 5 জন ব্যাগার নিলাম সাথে আমি একজন ব্যাগার 6 জন ব্যাগার ওরে পুরা শেষ আমি আজকে মরে গেলে আজকে এখানে কবর দিয়ে দেবে আমাকে তাই জন্য আমি কবরস্থানটা পরিষ্কার করতেছি এই পুরো গ্রামের মানুষ শুধু আমাদের ফ্যামিলি কবরস্থানে কবর দেয় তো কবরস্থানটাকে পুরো জঙ্গল বানিয়ে রাখছে দেখো এইদিকে দেখো মনে হচ্ছে জঙ্গল এই জঙ্গল আমি এখন মাঠ বানাবো যাতে মানুষের কবর দিতে প্রবলেম না হয় পুরো জঙ্গলটাকে মাঠ বানিয়ে দেবো কবর দিতে যাতে সমস্যা না হয় মানুষের কবরের জায়গা খুঁজে পায় না কি দেবে কেমনি খুঁজে পাবে এগুলো কি এগুলোর মধ্যে কি কবর দিতে পারবে এগুলো কি প্রত্যেকটা জায়গায় বাঁশ গাছ রুইয়া বাঁশ গাছ বিভিন্ন গাছ রুইয়া পুরো গাছ রোপণ করে পুরো শেষ করে ফেলছে কবরস্থান সব আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে গেছে এদিকে সব পরিষ্কার হয়ে গেছে শুধু একটা গাছ আর এই জঙ্গলটা পরিষ্কার করব আর সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা আমার দাদুর মৃত্যুর পরে যে সাইনবোর্ডটা লাগানো হয়েছে সেইটা এখন আমি এটা পরিষ্কার করব আমার দাদার নাম হচ্ছে সোলেমান হাফেজা বেগম দাদির নাম হাফেজা বেগম এটা আমি পানি দিয়ে এখন ওয়াশ করবো আমার দেখা যায় নেন্দ্র যাচ্ছে এটা হচ্ছে আমার দাদুর মৃত্যু বার্ষিকী দাদু মারা গেছে 1992 সালে আর এদিকে হচ্ছে 8 আর 20 29 25 বছর দাদু মারা গেছে 25 বছর 25 আমার দাদু মারা গেছে 25 বছর মাশাআল্লাহ দেখো আমার বোর্ডটা এখনো অক্ষত আছে
এবং আমি এটা পরিষ্কার করতেছি। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে, বুঝা যাচ্ছে? এখানে মাছ কোকা নিছেন ইগা? ওকে, বন্ধ করে দাও। ওয়াও, দেখো আমার দাদুর নাম হচ্ছে মোসাম্মদ হাফেজা বেগম, আমার দাদার নাম হচ্ছে সুলেমান মিয়া, আর বাড়ি হচ্ছে কবিরাজ, মৃত্যু 5/7/1993, আর বাংলা তো রোজ রবিবার। এই পুরা এই পানিগুলো নিয়ে যাও। এইটা তো সাইনবোর্ড তো দেখা যায়নি, পুরো কবরস্থান বাজে অবস্থা, এরকম জঙ্গল ছিল, এগুলো কেটে এগুলো পরিষ্কার করতেছে, সব কাটা হয়ে যাবে, শুধু এই গাছটা ছাড়া, তুলা গাছটা ছাড়া সব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরে শালার, এত টাকা পয়সা দিয়ে একটা কাজকর্ম, এত ব্যস্ততা দিয়ে কি করব? দুদিন পরে মূল্যতে কবরের মধ্যে মাটি দিবে। তো এই আমার বাপ দাদা স্মৃতি, এক বিশাল তুলা গাছ, এই তুলা গাছের নিচে আমার দাদা দাদি জেঠার কবর। আল্লাহ বাঁচিয়ে রাখলে এখানে আমার বাবার কবর হবে, আমার কবর হবে। আর এই কবরটাকে আমি সুন্দর করে ফিনিশিং করে এই গাছের লেভেলে মাটি ভরাট করব। এইটা হবে আমাদের পার্সোনাল, আমার বাপ চাচাদের এটা পার্সোনাল কবর। তারপরে গিয়ে এখানে এই পাশে দেবো আমাদের পার্শ্ববর্তী বাড়ির কবর, আর ওই দেবো আমাদের গ্রামের মানুষের কবর, ইনশাআল্লাহ। কত সুন্দর, কত সুন্দর আমার বরণ গাছ, আলহামদুলিল্লাহ। খুব শান্তি লাগতেছে রে ভাই, নিজের কবর নিজে পছন্দ করে নিজে সুন্দর করে রেখে যাব। আমার কবর আমি নিজে পছন্দ করে এখানে কাইটা রেখে যাব। দূরে পাগলা পাগল কইসলা। এইখানে হচ্ছে দাদা দাদির কবর, জয়ার কবর, আমার বাবারটা হবে এই পাশে, তারপরে আমার, তারপরে 4,000। হ্যাঁ, তো এইগুলোর মধ্যে মাটি হবে, মাটি ওইখান থেকে মাটি উঠে এখানে মাটি ভরাট হবে। নিয়ে যাও সব নিয়ে যাও সবাই। খুলে গেছে এভাবে, আমি কিনতাম না এদিকে। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে কবরস্থান আমার। এদিকে নিচু, এদিকে হচ্ছে 1962 সালে বসন্তের সময় অনেক মানুষ মারা গেছিলো, তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। এরপরে এই কবরটা ভেঙে ড্রাইভে গেছে, এরপরে এদিকে আর কখনো কবর দেওয়া হয়নি। যত কবর দেওয়া হয়েছে এইখান থেকে এইদিকে। তো এই জায়গাটাই হচ্ছে আমি মূল আকর্ষণ করব, এই জায়গাটারে উঁচা করব, মাটি ভরাট করব, বুলডোজার আসবে, এসে এখানে সব গোড়া শিকড়, সব গাছের গোড়া মোড়া শিকড় মিকড় সব উঠাই ফেলবে। আলহামদুলিল্লাহ, ফাইনালি তুলা গাছ থেকে শুরু করে ওই তুলা গাছ সম্পূর্ণ কমপ্লিট করলাম। এবং ওই তুলা গাছ থেকে পশ্চিম দিকে, দক্ষিণ দিক থেকে উত্তর দিক থেকে পশ্চিম দিক, এবং ফাইজ একদম হাঁপাইতেছে শুধু। একদম কমপ্লিট। এগুলো সব বাঁশ গাছ, ওইটা সব নষ্ট হয়ে গেছে, এগুলো সব গোড়া থেকে শিকড় থেকে সব কিছু দিয়ে বুলডোজার দিয়ে উঠে ফেলবো, উঠে সমান করবো, যাতে পুরো গ্রামের মানুষের সবাই কবর সুন্দর একটা কবর উপহার দিতে পারি। এখান থেকে তাড়াতাড়ি করে না, তারা দাঁড়াচ্ছে খুব দেন, একদম পশ্চিম দিকে সব কমপ্লিট করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এই জায়গাটা ভরাট করে দেবো।